ওনারা বলতেছে যে ওনাদেরকে কিভাবে ফিরিয়ে আনবো আমরা, ওনারা গুলিবিদ্ধ অবস্থা ওই জায়গায় আছে, বহুত কষ্টে আছে ওনারা ওই জায়গায়। আমাদেরকে বলতেছে যে তাড়াতাড়ি ফিরিয়ে আনার জন্য। আমার ভাই বিগত মার্চ মাসের 26 তারিখে ওনারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ওইখান থেকে ভুলক্রমে মিয়ানমারের বর্ডার ক্রস করে ফেলে। ওইখান থেকে তাদেরকে বেআইনিভাবে ওইখান থেকে মিয়ানমারের কোস্টগার্ড ওইখান থেকে তাদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা এক সপ্তাহ পরে খবর পাই ওনারা কান্নাকাটি করতেছে ওনাদেরকে ছুটি আনার জন্য। এখন ওনাদেরকে ছুটি আনার জন্য একটাই আবেদন সরকারের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা আবেদন, তাদের সহযোগিতা লাগবে। তাদের সহযোগিতা ছাড়া তাদেরকে আনতে পারবো না। ওদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। আমরা এমপির সাথে যোগাযোগ করছি। এমপি বলছে যে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। ওইখানে আমরা সিটি দিছি, মানববন্ধনের সিটি দিছি ওইখান থেকে। এবং মৎস্য অফিসারও বলছে ওইখানে আমরা পাঠাইছিলাম মিয়ানমারে, সিটি পাঠাইছিলাম। ওইখান থেকে কোনো এখনো আসে নাই। 16 জন স্টাফ ছিল, হ্যাঁ সবাইকে নিয়ে গেছে। তারা এখন মানে খাবার দাবার অনেক কষ্ট করতেছে। তাদেরকে কি জানি কেলা গাছ এবং ডাল রান্না করে খাইতে দেয়। তাদের গায়ে বিসি বাসরা উঠে গেছে, তারা অনেক অসুস্থ। এবং ক্যাপ্টেন বসম্যান তারা হসপিটাল আছে, তাদের অবস্থা পুরো খারাপ। এবং সরকারের কাছে আমাদের একটা আবেদন, তাদেরকে যেন আমাদের মানুষগুলো উদ্ধার করে দেয়। তাদের শুধু তারা আটক না, তাদের দিকে তাকিয়ে তাদের ছেলে সন্তান, মা বাবা, স্ত্রী সবাই তাকিয়ে আছে। ওদের দিকে তাকিয়ে ওরা জীবিকা নির্বাহ করে। ওনারা বঙ্গোপসাগরে গেছিল, যাওয়ার পর ওনারা বার্মার বর্ডার গার্ড ক্রস করে ফেলছে, ওই জায়গায় গেছে। যাওয়ার পর ওই জায়গার কোস্ট গার্ড ওদেরকে ধরে নিয়ে গেছে। এখন আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন যে আমরা নিরীহ মানুষ, আমাদের একুলকুল কিছু নাই। যিনি কর্ম করবেন, যিনি আমাদেরকে করে খাওয়ানোর, উনি ওই জায়গায় আটক আছে। ওনারা বলতেছে যে ওনাদেরকে কিভাবে ফিরিয়ে আনবো আমরা, ওনারা গুলিবিদ্ধ অবস্থা ওই জায়গায় আছে, বহুত কষ্টে আছে ওনারা ওই জায়গায়। আমাদেরকে বলতেছে যে তাড়াতাড়ি ফিরিয়ে আনার জন্য।